জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। একটি প্রশ্ন ভাবুন তো, ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন আর ভলোদিমির জেলেন্সকি এরা কি আবারও একসাথে কোনো শীর্ষ সম্মেলনে বসবেন? উত্তরটা এত সহজ নয়, কারণ এর পেছনে আছে যুদ্ধ, আছে রাজনৈতিক নাটক, আর আছে এমন কিছু ইঙ্গিত যা পুরো বিশ্বকে নাড়া দিচ্ছে। প্রথমেই আসি জেলেন্সকির অবস্থানের দিকে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই আলোচনায় বসার কোনো মানে নেই, কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামার লক্ষণ দেখা যাচ্ছে না, বরং এই সংঘাত কয়েক বছর, এমনকি দশক জুড়েও চলতে পারে। আর ঠিক এই কারণে জেলেন্সকির সম্মতি ছাড়া কোনো শীর্ষ সম্মেলন কল্পনাই করা যায় না। ডোনাল্ড ট্রাম্পকে প্রায়শই শিশুসুলভ ভঙ্গিতে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিতে তিনি দাবি করেন, তিনি নাকি 7টা, কখনো 9টা যুদ্ধ বন্ধ করেছেন, কিন্তু বাস্তবতা হল ইউক্রেন যুদ্ধ থামাতে তার কোনো সাফল্য নেই। তবে সবচেয়ে বিতর্কিত ছিল তার সাম্প্রতিক মন্তব্য। তিনি বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নাকি তাকে বলেছিলেন, যতদিন ট্রাম্প ক্ষমতায় ততদিন চীন তাইওয়ান আক্রমণ করবে না। এখন প্রশ্ন হল, কে এমন কথা প্রকাশ্যে বলে? যদি আগামীকাল চীন তাইওয়ান আক্রমণ করে, তাহলে ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা কোথায় দাঁড়াবে? তবুও ট্রাম্পকে একটা কৃতিত্ব দিতেই হবে। 2007 সালের পর আমেরিকার মাটিতে আবারও রাশিয়া মার্কিন শীর্ষ সম্মেলন বসানো সত্যিই বড় ব্যাপার। 2015 সালের পর পুতিনের সাথেও এটিই ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বৈঠক। কিন্তু প্রবলেম হল, এই ধরনের সম্মেলন আয়োজন হতে বহু বছর টাইম লেগে যায়, তাই খুব শিগগির আর একটা সম্মেলন হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। সম্মেলনের আড়ালে ট্রাম্প তার সামরিক শক্তি দেখানোর চেষ্টা করেছিলেন, F-2 যুদ্ধবিমান, B-2 বোমারু বিমান প্রদর্শন। কিন্তু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যেভাবে হাজির হয়েছিলেন, সাধারণ একটা টি-শার্টে যেখানে রাশিয়ান ইঙ্গিতে লেখা ছিল USSR, সেটাই আসল বার্তা দিচ্ছিল। রাশিয়া আসলে বোঝাচ্ছিল, তাদের কাছে সোভিয়েত ইউনিয়নের মানসিকতা এখনও জীবিত, অর্থাৎ সম্প্রসারণ তাদের নীতি। কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে দেখা যায় পুতিন এক শিশুর সাথে কথা বলছেন। পুতিন জিজ্ঞাসা করলেন, রাশিয়ার সীমানা কোথায় শেষ হয়? শিশুটি উত্তর দিল, বেরিং স্ট্রেইটে। আর পুতিন হেসে বললেন, না, রাশিয়ার সীমানা কোথাও শেষ হয় না। এই একটা লাইনই পুরো রাশিয়ান মনোভাবের প্রতিফলন, অসীম সম্প্রসারণ। তাহলে মূল প্রশ্নের উত্তর কি দাঁড়ালো? ট্রাম্প, পুতিন আর জেলেন্সকি কি আবার একসাথে বসবেন? আপাতত সম্ভাবনা নেই, কারণ একদিকে ইউক্রেন চাইছে যুদ্ধ চালিয়ে যেতে, অন্যদিকে রাশিয়া চাইছে সম্প্রসারণ, আর ট্রাম্প চাইছেন কেবল রাজনৈতিক নাটক তৈরি করতে। আর এর ফলাফল কি হতে পারে? আগামী কয়েক মাসে কোনো বড় শীর্ষ সম্মেলন হবে না, বরং যুদ্ধ চলবে, নাটক চলবে, আর বিশ্ব রাজনীতি আরও অনিশ্চিত হয়ে উঠবে। দর্শক, আপনারা কি মনে করেন, রাশিয়ার সীমানা সত্যিই কি কোথাও শেষ হয় না, যেমন পুতিন বলেন, নাকি এই সীমাহীন ভাবনা একদিন রাশিয়াকেই ধ্বংস করবে? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।